আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ১ম থেকে ৮ম সেমিস্টারে টিউশন ফি সহজেই জমা দিতে পারবেন। তো ধাপে, ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল এ সেট করে রাখুন। এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনারা আপনাদের ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে Google Chrome ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজারে আসার পরে আপনারা এখানে সার্চ বক্সে লিখবেন স্টুডেন্ট সেবা, স্টুডেন্ট সেবা, স্টুডেন্ট সেবা। এটা লেখার পর আপনারা সিম্পলি গো বাটনে ক্লিক করে দিবেন। তো গো বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে যে ওয়েবসাইটটা সর্বপ্রথম চলে আসবে এই ওয়েবসাইটটার ভিতরে আপনারা প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুটো জিনিস চাচ্ছে আমাদের কাছে। একটা হচ্ছে স্টুডেন্ট আইডি আর একটা হচ্ছে ইনস্টিটিউট আইডি। সো প্রথমে এই যে স্টুডেন্ট আইডি এই জায়গায় আপনাকে আপনার বোর্ড রোলটা এন্টার করতে হবে। তো আপনি সিম্পলি এখানে আপনার বোর্ড রোলটা দিয়ে দিবেন এবং এইখানে ইনস্টিটিউট আইডির জায়গায় আপনার ইনস্টিটিউটের যে আইডি নাম্বারটা আছে সেটা দিতে হবে। যদি আপনার ইনস্টিটিউট আইডি নাম্বার জানা না থাকে তাহলে আপনাদের টিচার বা আপনাদের ক্লাস ক্যাপ্টেনের কাছ থেকে আপনারা এটা জেনে নেবেন। তো এখানে ইনস্টিটিউট আইডি এবং স্টুডেন্ট আইডি দেওয়ার পরে জাস্ট লগ ইন বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই কিন্তু আপনারা সরাসরি আপনাদের আইডির ভিতরে ঢুকে যাবেন, মানে যেখান থেকে আপনারা আপনাদের ফিটা পরিশোধ করতে পারবেন। তো এখানে আসার পর আপনারা এই যে কর্নারে কিন্তু একটি 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই যে কর্নারে একটি 3 ডট মেনু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ২ নাম্বারে দেখতে পাচ্ছেন ফি পেমেন্ট নামে একটি অপশন রয়েছে। আপনারা সিম্পলি এই ফি পেমেন্ট অপশনটার ভিতরে ক্লিক করে দিবেন। তো ফি পেমেন্ট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সেমিস্টার ইয়ার আসছে। তো এইখান থেকে আপনারা আপনাদের সেমিস্টারটা সিলেক্ট করে দেবেন। তো আপনি যদি ফার্স্ট সেমিস্টার হন তাহলে ফার্স্ট সেমিস্টার সিলেক্ট করবেন, সেকেন্ড হলে সেকেন্ড সেমিস্টার, থার্ড হলে থার্ড এবং যদি 4, 3, 6 যে সেমিস্টারই হন না কেন আপনারা সিম্পলি সেই সেমিস্টারটাকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে ফোর্থ সেমিস্টারকে সিলেক্ট করে দিলাম। তো এখানে ফোর্থ সেমিস্টারটা সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট সার্চ বাটনে ক্লিক করে দিলাম। তো আপনি আপনার সেমিস্টার যেটা সেটা সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টিউশন ফি এসেছে ৯৭৫ টাকা। তো আপনার যে টিউশন ফিটা আসবে সেটা কিন্তু আপনাকে এখানে শো করবে। যদি আপনার কম বেশি আসে সেটা আপনার এখানেই কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তো এখানে আসার পরে আপনারা কিন্তু সিম্পলি এই পে নাও বাটনে ক্লিক করে দিবেন। তো পে নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু সময় লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনাকে এরকমের একটা পেজে নিয়ে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কিন্তু সব কিছুর একটা ডিটেলস আপনার সামনে চলে আসবে, যেটা দেখে আপনি শিওর হতে পারবেন যে এটা আপনারই আইডি নাম্বার। তো এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে বিল পে করার। এখানে সোনালী ব্যাংকেরও সিস্টেম আছে, আপনারা চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারেন, বা কার্ডের সিস্টেম আছে, আপনারা চাইলে কার্ডের মাধ্যমে এখানে বিল পে করতে পারেন। এবং এখানে যেটা মোস্ট ইউজফুল সিস্টেম আমার কাছে মনে হয় সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। কারণ এখানে অনেকের কাছেই কার্ড বা সোনালী ব্যাংক এসব কোনো অপশন থাকে না, কিন্তু মোবাইল ব্যাংকিং অপশনটা সবার কাছেই থাকে। তো এখানে কিন্তু আপনারা মোবাইল ব্যাংকিংয়ের যে কোনো অপারেটরের মাধ্যমে টাকা পে করতে পারবেন। তো এখানে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ট্যাব, টেলিফিন, তারপর এরকমের মানে অসংখ্য এখানে উপায় আছে দেওয়ার জন্য। তো আপনারা এখান থেকে যে কোনো একটা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে নেবেন। তো আমি সিম্পলি এখান থেকে বিকাশ মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে বিকাশের উপরে আমি জাস্ট ক্লিক করে দিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোট অ্যামাউন্ট ফার্স্ট অ্যামাউন্ট হচ্ছে ৯৭৫ টাকা এবং এখানে একটা ফি অ্যাড হবে যেটা ১৪ টাকা। তো সব মিলিয়ে আমাদের এখানে ৯৮৯ মানে ৯৯০ টাকার মতো আমাদের এখানে খরচ হবে। তো আমরা জাস্ট এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেব। তো কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আসছে যে পে উইথ বিকাশ। তো আপনারা চাইলেই এখানে পে উইথ বিকাশ দিয়ে এটাকে পেমেন্ট করে দিতে পারেন। তো আমরা সিম্পলি এখানে পে উইথ বিকাশ দিয়ে পেমেন্টটা সফল করব। তো আমরা এখানে দেওয়ার পর কিন্তু এখানে একটু লোডিং হচ্ছে। ব্যাস এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার চাবে। তো আপনি এখানে সিম্পলি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যে নাম্বারে থেকে আপনি টাকাটা পে করতে চাচ্ছেন। অবশ্যই আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার দিবেন। আর এইটা খেয়াল রাখবেন যেন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারে যে পরিমাণ টাকা চাচ্ছে সে পরিমাণ টাকা থাকে।
তো এরপর নাম্বারটা দেওয়ার পর আপনারা জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন। তো এরপরে কিন্তু এখান থেকে বিকাশ থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে, যেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো একটু সময় ওয়েট করতে হবে আমাদের, কারণ এই কোডটা আসতে 2-1 সময় একটু টাইম নেয়, আবার কখনো কখনো খুব তাড়াতাড়িও চলে আসে। তো আমাদের কোডটা কিন্তু এখানে চলে আসছে। সো আমরা যদি এখানে একটু খেয়াল করি, তাহলে আমরা কোডটা পাবো। কোডটা এখানে চলে এসেছে। তো আমরা সিম্পলি এখানে কোডটা দিয়ে দিব। আমরা কোডটা দেওয়ার পর এখানে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করব। এখন আমাদের এখানে পিন নাম্বার দিতে হবে। তো আমরা যদি এখানে পিন নাম্বারটা দিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের যে ফি পেমেন্টটা আছে এটা কিন্তু নিয়ে নিবে। তো আমরা জাস্ট এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। ব্যাস, কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে একটু লোডিং নেবে এবং আমাদের এখানে কিন্তু ফিটা পেমেন্ট করা হয়ে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে জুম করে দেখাচ্ছি। এখানে কিন্তু 2টা জিনিস আছে। একটা হচ্ছে স্টুডেন্ট সেবা হোম, যদি এখানে ক্লিক করেন আপনারা স্টুডেন্ট সেবার হোম বাটনে চলে যাবেন। আর একটা হচ্ছে ডাউনলোড মানি রিসিপ্ট। তো আপনি যে এখানে এই ফিটা পেমেন্ট করেছেন অনলাইনের মাধ্যমে, এটার একটি রিসিপ্ট আছে, সেটা আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। কখনো কখনো ইনস্টিটিউট কর্তৃক এই রিসিপ্টটা আপনার সাইন করানো লাগতে পারে, আবার কখনো কখনো লাগে না। তো আমরা এখানে সেফটি পারপাস এটাকে ডাউনলোড করে রাখবো, কারণ লাগতেই পারে। তো চলুন এটাকে ডাউনলোড করা যাক। তো আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে এটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এই কিন্তু আমাদের রিসিপ্টটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার নাম শো করবে, আপনার কোন শিফট, কোন টেকনোলজি, এগুলো সব কিন্তু এখানে শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টাকা পে করা হয়ে গেছে। তো এই রিসিপ্ট, তো এইটাকে আপনারা জাস্ট প্রিন্ট করে নেবেন, কারণ আপনাদের কখনো কখনো এটা লাগতে পারে। মানে ইনস্টিটিউটের যদি চায় তাহলে সেখানে তাদেরকে এটা শো করাতে হতে পারে। এখানে তারা সিগনেচার কখনো করে, আবার কখনো করে না। সো আপনারা জাস্ট এটাকে ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দিবেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এটাকে কাজে লাগাতে পারবেন। তো এই ছিল পলিটেকনিকের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের টিউশন ফি জমা দেওয়ার সহজ প্রক্রিয়া। আশা করছি আপনার কাছে এই ভিডিওটা সহায়ক বলে মনে হয়েছে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যদি আপনার এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। আমরা সর্বদা আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং আপনাদের জরুরি প্রশ্নের উত্তরও আমরা করে থাকি। সো এই ছিল আমাদের আজকের ইনফরমেটিভ ভিডিওটা। যদি আপনাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো ইনশাআল্লাহ ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।